আসসালামু আলাইকুম এভরিওয়ান, আর কেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আলোচনা করব, দেখুন আপনার পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে মেট্রোপলিটন সার্কেল ঢাকা। যারা বিশেষ করে ঢাকা বিভাগে আছেন তাদের জন্য একটি বিশাল সুখবর। আপনার এই ঢাকা বিভাগে কিন্তু আপনার সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তো মূলত এই ভিডিওতে আলোচনা করব যে কোন পদে কতগুলো লোক নেবে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, কোন কোন জেলা বা কোন কোন জেলা আবেদন করতে পারবেন না, কোন পদে কতগুলো লোক নেবে এবং এখানে পরীক্ষা পদ্ধতি কেমন হবে, কবে আবেদন শুরু হবে, কবে আবেদন শেষ হবে সে বিষয়ে। তো বন্ধুরা, এই বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই চ্যানেলে মূলত সরকারি সমস্ত আপডেট দেওয়া হয়ে থাকে। তো দেখুন, আপনার এই ইসে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে সাধারণত দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমি এক্ষেত্রে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন, এখানে শুধুমাত্র যারা ঢাকা বিভাগে আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন, অন্য কেউ কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। তো আমি যদি আসি, দেখুন 1 নম্বর আছে পোস্টাল অপারেটর। এখানে পদ সংখ্যা হচ্ছে আপনার এই যে পদের সংখ্যা দেখুন 57টি। এখানে যদি আপনি আবেদন করতে চান, আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে। শিক্ষিত ভোট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে আপনার এইচএসসি পাস থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার, আর এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবে না, যেমন এখানে যে লিখে দেওয়া আছে এখানে সবাই কিন্তু এখানে আবেদন করার কোনো সুযোগ নেই। যেমন এখানে লেখা আছে, এই যে আপনার লেখাটুকু পড়বেন। দেখেন এখানে লেখা আছে যে যে এলাকা বা জেলার অধিবাসীগণ আবেদন করতে পারবেন ইউনিট বা অফিসের অধিক ক্ষেত্র অনুসারে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা এরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই পোস্টাল অপারেটর পদে। এখানে আপনার দেখুন আর কিছু আছে, যে 1টি, 9টি, 30টি, পরে আপনার 30টি, ঠিক আছে। এখানে যে আবেদনগুলো আছে আপনার এই সব পদে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে আপনার 2 নম্বর হচ্ছে ড্রাইভার পদ সংখ্যা হচ্ছে আপনার 2টি। আপনারা এখান থেকে সার্কুলারটি স্কিপ করে দেখিয়ে নেবেন, আমি বিস্তারিত বলতেছি না, আপনার বা একটা স্ক্রিনশট দিয়ে দেখবেন। এরপর ড্রাইভার হালকা, এদের পদ সংখ্যা আপনার এখানে দেওয়া আছে 1টি, 4টি, 1টি, 2টি, 1টি। পোস্টম্যান দেখতে বড় একটি সার্কুলার। পোস্টম্যান আপনার পদ সংখ্যা দেখুন 37টি। এখানে আপনার আবেদন করার যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আপনি সবাই কিন্তু আবেদন করতে পারবেন না। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা এখানে আবেদন করতে পারবেন। এরপরে দেখুন আছে আপনার মেল ক্যারিয়ার। এখানে পদ সংখ্যা আপনার হচ্ছে 33টি। সকল জেলা এখানে আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার পরিচ্ছন্নতা কর্মী, পদ সংখ্যা আপনার সীমিত 6টি। এই যে যেখানে যা আছে এখানে আপনি দেখে নেবেন। এরপরে হচ্ছে আপনার নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা এখানেও সীমিত 9টি। আশা করি এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আপনার এখান থেকে সার্কুলারটি দেখে নিতে পারবেন। তো টোটাল সর্বমোট হচ্ছে আপনার এখানে 255টি। এই যে সার্কুলার আপনারটি এখানে দেওয়া হলো, এই সার্কুলার টোটাল আপনার 255 জন এই সার্কুলারে আপনার লোকবল নিয়োগ দেওয়া হবে, তাদের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এবার যদি আসি, আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে, মূলত সেই সার্কুলারটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন এখানে যে আপনার যে একটা সার্কুলার, এখানে কতগুলো লোক নেবে সে একই দেখুন, পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় ঢাকা মেট্রোপলিটন ঢাকা, একটি আপনার ঢাকা বিভাগের লোক আবেদন করতে পারবেন। তো দেখুন এখানে আপনার আসছে যে ষাটমধ্যকরী কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা এখানে আপনার 1টি। এখান থেকে আপনার জুম করে সবকিছু দেখিয়ে নেবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য কি কি লাগবে, আপনার কম্পিউটারের গতি কত লাগবে, সবকিছু এখানে দেওয়া আছে। আপনার এখান থেকে সুন্দর করে দেখিয়ে নেবেন। এরপরে হচ্ছে আপনাদের উচ্চমান সহকারী। এখানে পদ সংখ্যা রয়েছে আপনার 4টি, 5টি রয়েছে টোটাল। কি কি লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন এখান থেকে দেখে নিন। এরপরে হচ্ছে আপনার কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট, এখানে আপনার কতগুলো লোক নেবে দেখতে পারবেন। এরপর হচ্ছে আপনার মেকানিক, এখানেও আপনারা দেখে নিন। ড্রাফটসম্যান, এখানে পদ সংখ্যা 1টি। আর আরেকটা হচ্ছে আপনার মেল অপারেটর, এখানে একটু বেশি সংখ্যক লোক নেবে, আপনার 51টি লোক নেবে। আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদ সংখ্যাও সীমিত। কি কি লাগবে দেখে নেন। এরপরে হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানেও পদ সংখ্যা সীমিত। কি কি লাগবে আপনারা দেখে নিন। এরপর হচ্ছে কার্পেন্টার, এখানে পদ সংখ্যা সীমিত, আপনারা দেখে নেবেন। প্লাম্বার, এখানে পদ সংখ্যা সীমিত, আপনারা দেখে নেবেন। ওয়্যারম্যান, এখানে পদ সংখ্যা আপনার সীমিত আছে।
এরপর হচ্ছে আর্মড গার্ড পদ সংখ্যা 3টি, প্যাকার পদ সংখ্যা 11টি, অফিস সহায়ক পদ সংখ্যা 3টি 2টি, এইভাবে মানে এক এক জায়গায় এক এক ধরনের লোক নেবে, দেখে নেবেন। এরপর হচ্ছে আপনার গার্ভেনার, এখানে পদ সংখ্যা সীমিত। এখানে টোটাল হচ্ছে সর্বমোট আপনার 123টি। এই দুটি বিভাগে মানে ঢাকা বিভাগ থেকে এই দুটি সার্কুলার টোটাল কয়জন লোক নেবে, তা আপনার এখানে যারা যারা চাকরি করতে ইচ্ছুক বা আবেদন করতে ইচ্ছুক তারা এখানে আবেদন করে ফেলবেন। তো বন্ধু, আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।